আসসালামু আলাইকুম দর্শক। যারা ভারতে যেতে চাচ্ছেন, ভারতে যাওয়ার জন্য আগ্রহী, ভারতের ভিসা খুঁজতেছেন, কিভাবে ভারতে যাওয়া যায় জানতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর যারা আমাদের নতুন দর্শক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তাইলে ভারতে কিভাবে যেতে পারবেন এবং ট্যুরিস্ট ভিসার জন্য বিশাল একটা সুখবর আছে। এবং যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। 2025 সালে ভারতীয় ভিসা সংক্রান্ত বেশ কিছু আপডেট এবং খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ট্যুরিস্ট ভিসা। তাহলে বুঝতেই পারছেন, গুরুত্বপূর্ণ বিষয় আজকের হচ্ছে ট্যুরিস্ট ভিসা। 2023 সালে আগস্ট মাস থেকে ট্যুরিস্ট ভিসা প্রদান প্রক্রিয়া তুলনামূলকভাবে কঠোর হয়েছে। যদিও সীমিত পরিসরে কিছু ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে, তবে এখনো পুরোপুরি সহজলভ্য হয়নি। মানে কিছু ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে বিভিন্ন শর্ত সাপেক্ষে, পুরোপুরি সহজলভ্য এখনো হয়নি। মার্চ 2025-এ একটি খবর অনুযায়ী ভারত সরকার নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 পাস করেছে, যা পুরনো 4টি আইন বাতিল করে নতুন বিধান চালু করেছে। এর ফলে ভিসা প্রক্রিয়ার কিছু সূত্র থেকে 90 দিনের ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে এটি তবে এটি একটি সাধারণ নিয়ম নাকি বিশেষ কোনো শর্ত সাপেক্ষ তা এখনো পরিষ্কার নয়। অন্যান্য ভিসার অবস্থা, তাহলে ট্যুরিস্ট ভিসার অবস্থা কি আমরা মোটামুটি জানলাম। কিছু সংখ্যক মানুষকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে বিভিন্ন শর্ত সাপেক্ষে, এবং অন্যান্য ভিসার অবস্থা আমরা এখন জানার চেষ্টা করব। মেডিকেল ভিসাটা দেখি। চিকিৎসা ভিসা এখনো সক্রিয়ভাবে প্রদান করা হচ্ছে। যারা চিকিৎসা ভিসা খুঁজতেছেন তাদের জন্য সুখবর, চিকিৎসা ভিসা এখন সক্রিয়ভাবে প্রদান করা হচ্ছে। ভারতীয় স্বীকৃতি হাসপাতাল থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করে মেডিকেল ভিসার জন্য আবেদন করা হয়। সম্প্রতি জুন 2025 অনেক আবেদনকারী নিজে নিজে মেডিকেল ভিসা প্রসেসিং করে ভিসা পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। সাম্প্রতিকে কিছু মানুষ অনলাইনে নিজে নিজে আবেদন করে অনেক ভিসা পেয়েছেন, এটা খবর পাওয়া গেছে। অবশ্যই আপনারা অনলাইনে গিয়ে ট্রাই করতে পারেন। বিজনেস ভিসা, ট্রানজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, রিসার্চ ভিসা, এই ধরনের ভিসাগুলো সাধারণত সক্রিয় রয়েছে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করা যাচ্ছে। এক্স এন্টি ভিসা, বিদেশি নাগরিকদের পরিবারের সহগামী হওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়। এলটিভি ভিসা, কিছু খবরে এলটিভি লং টার্ম ভিসা চালুর ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ট্যুরিস্ট ভিসার বিকল্প হতে পারে। এটি হিন্দুদের জন্য বিশেষ সুবিধা দিতে পারে বলে জানা গেছে। তাহলে এলটিভি ভিসার যারা হিন্দু ভাইয়েরা আছে তাদের জন্য বিশেষ সুবিধা আছে এলটিভি ভিসাতে। এবার হচ্ছে আবেদন কিভাবে করবেন এবং কি কি কাগজপত্র লাগবে সেটি আপনারা জেনে নিন। ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। এই যে দেখেন একটি লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। এরপর ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে সাধারণত পাসপোর্ট, কমপক্ষে 6 মাসের মেয়াদ, পাসপোর্ট সাইজের ছবি, পূরণকৃত ভিসা আবেদন ফর্ম এবং শেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অন্তর্ভুক্ত থাকে। ভিসার ধরন অনুযায়ী অতিরিক্ত কিছু নথি লাগতে পারে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিককরণ, বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতির কারণে 2023 সালের দিকে ভারতীয় ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ বা ধীর হয়ে গিয়েছিল। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক এবং প্রয়োজনীয় জনবল কাজে যোগ দিলে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। তবে মার্চ 2025 স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া কবে নাগাদ স্বাভাবিক হবে সে সময়ে কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো খবর নেই। হেল্পলাইন ও যোগাযোগ, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক গুলশান, ধানমন্ডি, মতিঝিল, খুলনা সহ বিভিন্ন স্থানে অবস্থিত। ভারতীয় হাইকমিশনারের হেল্পলাইন নম্বর এবং ইমেল ঠিকানা তাদের ওয়েবসাইটে HCI ঢাকা gov.in পাওয়া যায়। ভিসার আবেদন করার আগে ভারতীয় হাই কমিশনার বা আইভেকের সর্বশেষ নির্দেশনা এবং আপডেটগুলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ভিসার নিয়মাবলী যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার আগে সর্বদা সর্বশেষ তথ্য যাচাই করে নিন।
এই তথ্যগুলো বিভিন্ন সংবাদ সূত্র এবং ভারতীয় হাই কমিশনারের ওয়েবসাইট থেকে সংগৃহীত। পরিবর্তিত পরিস্থিতির কারণে তথ্যর আপডেটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে নজর রাখা আবশ্যক। তাহলে আমরা জানলাম ট্যুরিস্ট ভিসা কিছু কিছু মানুষের জন্য শর্ত প্রযোজ্য অনুযায়ী দিচ্ছে। আপনারা অনলাইনে যে ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা ট্রাই করতে পারেন কাদের কাদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে এবং আর কি কি ভিসা আপনারা পেতে পারেন সেই সম্বন্ধে আলোচনা করা হলো। গুরুত্বপূর্ণ পরামর্শ সহ সবকিছু মোটামুটি আলোচনা করা হলো। আরও যদি কোনো বিষয় আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আর সেই কমেন্ট পড়ে নেক্সট ভিডিও বানার চেষ্টা করব। ততদিন আপনারা ভালো থাকবেন। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।